রাজ্যের সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস তার ওরকম একটি মন্তব্য আগুনে ঘৃতাহুতি ঢেলেছে। মানে ককরোচ জনতা পার্টি আদৌ সিরিয়াস নাকি একটা কমিক রিলিফের মতো কাজ করছে? সার্বিকভাবে সমাজ বদলের একটা আন্দোলন তাদের করতে হয়। আমার মনে হয় তারা গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক পদ্ধতির ভেতর অংশগ্রহণ করে আন্দোলন করুক, শুধু ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় কেন। বাংলাদেশের যে জেনজিরা জেগে উঠেছিলেন তারা কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিলেন যে তারা ভুল পথে চালিত হয়েছিলেন সাম্প্রদায়িক শক্তির দ্বারা। দাদা, নতুন একটা দল ঘোষণা হয়েছে ককরোচ জনতা পার্টি, এবং তারা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ এবং বিভিন্ন বিভিন্ন রকম কৃতকার্য তারা তুলে ধরছে সেখানে। কিভাবে দেখছেন সেটা? প্রথমত হচ্ছে যে এই ককরোচ জনতা পার্টি এটা যারা তৈরি করেছেন আমি তাদের সম্পর্কে খুব বেশি কিছু জানি না। শুনছি যে যিনি তৈরি করেছেন উদ্যোক্তা মূলত তিনি নাকি আপের কোনো সময় নেতা ছিলেন বা সদস্য ছিলেন। তো দেখুন, এই 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 দেশে তো বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, নানা রকম সমস্যা, অর্থনৈতিক সমস্যা আছে, মানুষের যুবক ছেলেদের চাকরি বাকরি নেই, তা নিয়ে তো একটা খুব স্বাভাবিকভাবেই আছে। তার উপর রাজ্যের সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস তার ওরকম একটি মন্তব্য আগুনে ঘৃতাহুতি ঢেলেছে। তার পরিপ্রেক্ষিতে এইরকম একটি পার্টির জন্ম। এবং স্বাভাবিকভাবে এই যে ককরোচ বলা যুব সম্প্রদায়কে, সেটা যুব সম্প্রদায়ের কি বলবো মানে আবেগে অনুভূতিতে আঘাত করেছে, এটাকে হাতিয়ার করে এরা নেমেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি সত্যি আন্দোলন করতে হয়, আন্দোলনটা শুধু মানে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকলে সে আন্দোলনটা সর্বজনীন হয় না। যদি সত্যি আন্দোলন করতে হয়, কারা করেছেন এই পার্টি কি বৃত্তান্ত অত তো জানি না, আমি কারা এর পেছনে আছেন জানি না, কিন্তু সত্যিই যদি তাদের সার্বিকভাবে সমাজ বদলের একটা আন্দোলন তাদের করতে হয়, আমার মনে হয় তারা গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক পদ্ধতির ভেতর অংশগ্রহণ করে আন্দোলন করুক, শুধু ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় কেন। ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করলে সেটা কতদূর সাধারণ মানুষের ভেতর প্রভাব বিস্তার করবে বা কতদিন তারা যাবেন বা এর পিছনে অন্য কোনো আর উদ্দেশ্য আছে কিনা সেটাও তো পরিষ্কার নয়। এখন অবধি কোনোটাই পরিষ্কার নয়। আরো কিছুদিন গেলে বোঝা যাবে যে এরা সত্যি এটা কোনো সিরিয়াস কিনা। এরা মানে ককরোচ জনতা পার্টি আদৌ সিরিয়াস নাকি একটা কমিক রিলিফের মতো কাজ করছে? নেপাল বাংলাদেশের মতো এই জনতা পার্টিকেও লিঙ্ক করা হচ্ছে যে জেনজিরা জেগে উঠছে এরকম কিছু। এখনো মানে বহুদের এটাকে সমর্থন এরা পেয়েছে ঠেয়েছে সব, কিন্তু জেনজিরা জেগে ওঠার কিন্তু এখনো কোনো আভাস এই ককরোচ জনতা পার্টির ভিতরে পাওয়া যায়নি। আর বাংলাদেশের কথা যদি বলেন, তাহলে বাংলাদেশের যে জেনজিরা জেগে উঠেছিলেন তারা কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিলেন যে তারা ভুল পথে চালিত হয়েছিলেন সাম্প্রদায়িক শক্তির দ্বারা। ফলে এখন যদি বলেন এর মাধ্যমে জেনজিরা জেগে উঠছে, তাহলে কিন্তু সেই সন্দেহ থেকে যাবে যে কেউ কোনো অন্য উদ্দেশ্য নিয়ে এদের পরিচালিত করতে চাইছে কিনা। অনেক রকম আন্তর্জাতিক শক্তি থাকে তো যারা কাজকর্ম করে, হ্যাঁ, তারা কেউ কোনো উদ্দেশ্য নিয়ে পরিচালিত করতে চাইছে কিনা। ফলে এদের সম্পর্কে এখনই অত উচ্ছ্বসিত হওয়ারও কোনো কারণ নেই, আবার একেবারে এদের সম্পর্কে মানে বীতশ্রদ্ধ হওয়ারও কোনো কারণ নেই। আরো কিছুদিন দেখা যাক এরা কি চায়, কি করতে চায়।